দেখেন ভাই, কত বড় বড় একটা গাছের, কলা গাছের কি কই আর শেকড়। কি অনুভূতি কি? আর একটা দেখেন বিশাল বড়, দেখেন কত বিশাল। আর শেকড় কিভাবে এখন আল্লাহর রহমতে রান্নাঘরটা অনেক সুন্দর দেখাইবে। অনেক কষ্ট করতে আছে, ভালো একটা খাবার দেওয়া লাগবে। দিন মজুরের যারা কাজ করে, অন্য মানুষ করলে দিতাম না। কোন যারা কাজ করে তাদেরকে আপনাদের অঞ্চলে কি বলে? দিন মজুর। আমাদের দিকে বলে বদলা, যে অমুক বাড়ি বদলা দিতে গেছি। আরো একটা কি জানি কয়, বদলাই বেশি কয়। কাজের লোক না বাবা, কাজের লোক বলে না। নুরজান তো কাজ করতেছে আর আমি এদিকে বিসমিল্লাহ পেয়ারা গাছটা কিছু ডাল কাটে দিই, কারণ পেয়ারা গাছটা ছড়াই দিতেছে, মানে উপর উঠতেছে না। কোনটা কাটবো? ওটাকে তো কাটছি, সাইডে আছে এটা। এতদিন তো খালি দেখছি আবহাওয়া খারাপ, গত রাতে অনেক বাতাস, কিন্তু কোনো বৃষ্টি হয় নাই। কিন্তু আজকের আবহাওয়া দেখে কেন জানি মনে হইতেছে ভাই এটা বৃষ্টির আবহাওয়াই। আল্লাহ পাক যদি চায় আবার ওইরকম মেঘলা করে ফিরে নিতে পারেন, দেখা যাক কি হয়। কিন্তু মনে হইতেছে যে আজকে বৃষ্টি হবে আর কি, গুড়ি গুড়ি পড়তেছেও। আর আকাশের অবস্থা দেখেন ভাই। কিন্তু আল্লাহ পাক চাইলে, বললাম না, এটা তো কোনো কোনো ব্যাপারই না। দেখা যাক আল্লাহ পাক কি করেন শেষ পর্যন্ত। সব দেখেন কালো কালো লাগতেছে, অন্ধকার অন্ধকার লাগতেছে সব কিছু। খালি এদিকে ক্যামেরা ধরলে একটু ফর্সা দেখা যায়, এদিকে দেখেন মানে সবই অন্ধকার। আজকে অনেক দিন পরে স্যারের গোসল করে দিছি। স্যারের মন খারাপ, সে একবার বুতু মেজার মতো বসে আছে। এই জন্য তো মন খারাপ হয়ে গেছে। দেখেন করে কেমন, দেখো বাবা। সে বলতেছে আমার কেন গোসল করানো হবে, হ্যাঁ আমাকে ধোকা দিয়া। ওতে এখন তো আর মানে প্রথম প্রথম যখন আরে নিয়ে আসছিলাম তখন তো কোলে নিয়েছিলাম, ছোট ছিল, বাসায় পালছি ঘরের মধ্যে, ফ্ল্যাটের মধ্যে আর কি। তো এরপর যখন এখানে আসলাম তো পরে ছাইড়ে দিছি, পরে কোলে নেওয়া হয় নাই। তা আজকে আবার একটু আদর করে একটু কোলে টোলে নিয়ে সুন্দর করে নিয়ে পুকুরের মধ্যে ছাইরা। এখন তো আমার দেখতে খালি দৌড় দেয় এদিকে ওদিকে ওদিকে। ও ওর মুখ কইতেছে যে আমার লাগে অন্যায় করা হয়েছে, আমার আদর করার নামে ধোকা দিয়ে আমার গোসল করাই দিছে। টাইসন, আরে দুঃখ। আর এই বৃষ্টির মধ্যে আজকে আমরা হাঁস রান্না করবো। মানে ও মানে এই কষ্টের জন্য খাওয়া দাওয়া নাকি? বুঝতে পারছি। মানে এই যে হাতে দাগ পড়ে গেছে, কলা গাছের ওই যে কষের দাগ আছে না, সেই দাগ পড়ছে। আর হাঁসটা আপনারা ওই যে দেখা টুসে হাঁসটা কিনছে হচ্ছে 400 টাকা না, 400 টাকা হাঁসের দাম। ওই যে একদিনে হাঁস খেলাম সেই টাইপেরই হাঁসটা, মানে একই সাথে হাঁস। যাক চলো চলো তাহলে, আল্লাহু আকবার। বৃষ্টি নামার যে কথা, আল্লাহ পাক কি চাইতেছেন আল্লাহ পাকে জানেন, কোনো বা বুঝতেছি না ভাই। ওই যে বৃষ্টি দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। ঘুরে ঘুরে ধরো। এই হাঁস রান্নার জন্য একেবারে কি বলবো, অসাধারণভাবে হাঁস রান্নার জন্য আপনার কয়েকটা জিনিস লাগবে।
একটা হচ্ছে বাটা মশলা। এই কথাটা বললে আমার নিজেরই মাঝে মাঝে মাথায় প্রশ্ন আসে, আরে ভাই একটা মশলা আমি পাটায় বাটলাম আর একটা মশলা আমি ব্লেন্ডার করলাম, এই দুইটার মধ্যে কেমনে পার্থক্য হইতে পারে? আসলেও আসলেও না না, আসলেও কোনো পার্থক্য নাই, বুঝতে পারছো? এখানে কোনো পার্থক্য নেই না, এটা জাস্ট এটা বলা ছিল মানুষকে, আমি বলে দিলাম। আপনি একটা জিনিস বাটতেছেন, বাটা তো হয়ে যেতেছে তাই না, আর ব্লেন্ডার করতে সেটাও তো ব্লেন্ডার হইতেছে। এখানে স্বাদের পার্থক্য কিভাবে পরিবর্তন হবে, যদি এটা আপনারা কেউ বুঝেন তাহলে আমার একটু বুঝায়েন, আমি নিজে আসলে বুঝতে পারতেছি না বলে আপনাদের সাথে শেয়ার করলাম। তো বাটা মশলা নিলাম আমরা আজকে, এর সাথে একটা জিনিস নিতে হবে, এটা নেও নাই কেন বুঝলে গেছো? শুকনা মরিচ। হুম, মানে আলাদা আর কি, মানে কইলাম যে নেও না। আহ ওটা লাগবে, ওটা লাগবে, ওটা লাগবে, শুকনো মরিচটা লাগবে ভাই। দিকে ভাত হয়ে গেছে। এই মরিচগুলায় কিন্তু প্রচণ্ড ঝাল, এটা আপনার দেশি, যদিও দেশি মরিচ কিন্তু তারপর প্রচণ্ড প্রচণ্ড ঝাল, প্রচণ্ড। হ্যাঁ, একটু ওই সাইডে ফুল গাছটা থাকলে আসলে সুন্দর লাগবে, এখানেও সুন্দর লাগতেছে, কেন বুঝতে পারো? বাবা দিয়ে দিছো। এই যে একটু পরে দিব, এখানে সুন্দর লাগতেছে কারণ কি জানো, ওই যে পিছনে গাছ দেখা যাইতেছে। হুম, তবে আমরা কিন্তু আপনার ওই যে পিকচার যেরকম দেখলেন ওই রকম আপনার এই ওর সাইডে পিছনে এদিকে সব বড় বড় ফুল গাছ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি লাগাই দিব, কিনে এনে ওগুলো লাগাই দিব ওখানে ইনশাল্লাহ। তখন দেখতে যেরকম পিকচার দেখছেন ওইরকমই লাগবে ইনশাল্লাহ। মানে হ্যাঁ, ওই একটা বড় ফুল গাছ আমাদের ছিল আগে, আপনারা দেখছেনও রান্নাঘরের ওই সাইডে, আগের রান্নাঘরের, তো ওই গাছটা আর একটা লাগাবো, এছাড়াও কিছু গাছ এনে লাগাই দিব ওখানে। কেমন 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 জানি লাগতেছে মনে হয় আপনাদের? আমারই লাগতেছে, আমি কি রে কেমন জানি লাগে। তো সেটাই জীবনের একটা অদ্ভুত নিয়ম, সেটা হচ্ছে দেখেন এই যে জিনিস কলা গাছগুলো নাই, এতে কিন্তু হয়তো আজকে একটু কেমন কেমন লাগতেছে কারণ আজকেরই ঘটনা, কিন্তু কালকে পরশু দুদিন পরে কিন্তু আর মনে থাকবে না। এই দুনিয়াটাই এমন ভাই, কেউ কাউরে মনে রাখে না, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ, খালি খালি বাপ মা ছাড়া। কি রান্না করি? ফেনা রান্না করি, ফেনা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বাবা এই দুনিয়াতে সবচেয়ে আপন কে বলো তো? মাশাল্লাহ মাশাল্লাহ, দেখছেন আমার বাবা জানে। আর মা বাবার চাইতে আপন কে? মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাপটা ওটা কিসের সাপ? লাঠি পরে রয়েছে এই যে। আল্লাহ। এবার হচ্ছে আমরা আদা রসুন জিরা বাটা এটা দিয়ে দিব। রেসিপির ব্যাপারটা হচ্ছে ভাই, হাঁসের মাংস একটু ঝাল ঝালই মজা লাগে, হাঁসের মাংস ঝাল না, এটা মজা কেমন হয় আমি জানি না, হাঁসের মাংস ঝাল ঝালে বেশি মজা। তবে ইম্পর্টেন্ট ব্যাপারটা কোথায় জানেন? বলবো না। এবার হচ্ছে আমরা মরিচ বাটাটা দিয়ে দিব, শুকনো মরিচ বাটা নাড়া তো। এখনো কোনো পানি দিই নেই। ওকে, এবার দাও, পানি দিয়ে দাও। আচ্ছা, রান্নার সবচেয়ে মজা হওয়ার প্রথম বিষয় হচ্ছে ওসলানো। এখন আপনারা বলতে পারেন ওসলানো কি? ওসলানো হচ্ছে কষানো। বরিশালের ভাষায় কষানোকে বলে ওসলানো। আপনার কোনো খাবার, ও মরিচের কারণে ভাই এটা দেখতেই সুন্দর লাগতেছে, মরিচের গুড়ি গুড়ি হয়েছে, লাল লাল মরিচ ভাগা ভাগ হয়ে রয়েছে, দেখতে বড় সুন্দর লাগতেছে, চোখে দেখতে ভালো লাগতেছে, ক্যামেরা দেখাতে পারলাম না। দাও এক চামচ দাও, আরেক চামচ দাও। আম্মু অনেক হলুদ খাইতো, হলুদ হচ্ছে ভালো, হলুদে কোনো ক্ষতি নেই, মরিচে ক্ষতি আছে। তো এই ওসলানো মানে কষানো, এইটা আপনি যত ভালো করে করবেন তত হচ্ছে আপনার রান্না মজা হবে। এক চামচ দাও। আচ্ছা, মশলা নিয়ে মশলা দেখাইলাম না ভাই, আমরা যা যা দিই তারপরে, ও না মশলা দেখাইতে হচ্ছে আজকে রেসিপি।
ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে গরম মশলা। এই গরম মশলা দিছো? না ওই ধনে দিছি এই গরম মশলা। তুমি তো ওই গরম মশলা দাও নেই আজকে? না এই হবে হয় দিছি আর দিছি। আচ্ছা, নাস্তাগুলো দাও 1 চামচ দাও। এখন এই রেসিপিগুলো না ঠিকমতো মানুষকে বোঝানো বড় কঠিন, কারণ কি দেখেন, আপনার মাংস কতটুকু হয়েছে সেটার উপরও কিন্তু ডিপেন্ড করে যে আপনি কতটুকু মশলা দিবেন। এখন আমি রান্না করলাম 2 কেজি, আপনি রান্না করলেন 1 কেজি, তারপরে যদি সেম মশলা দেন তাহলে তো সমস্যা। আর আমি এই রেসিপি আপনাদের কী দেখাবো? কিন্তু কথা হচ্ছে হাঁস রান্না যেভাবে মজা হয় আমাদের, সেইটা আপনাদের দেখাইতে পারি। রেসিপির কিছু নাই, এটা হচ্ছে আমাদের রেসিপি। দেখেন আমরা মশলাটাকেও 2 বার কষাবো। হ্যাঁ, একবার কষাইতেছি, এরপর আবার একটু জল দিয়ে আবার কষাবো। তারপরে হচ্ছে মাংস দেখাইতেছি। মাংস অল্প হয়েছে, দেখাবো না আপনাদেরকে। দাও একটু জল দিয়ে দাও, আর একটু কষাই নেই। বুঝছে? জি, মশলা আবারও কষানো শেষ প্রায়। আর এই হচ্ছে মাংস আর কি, অল্প একটু মাংস দেখেন। দিয়ে দাও, সমস্যা দিয়ে দাও। বিসমিল্লাহ, আল্লাহ ভরসা, দিয়ে দিলাম। আমাদের রসলানো চলতেছে, মানে কষানো। ভালো করে কষাইতে হবে, যত ভালো করে কষাইতে পারেন, 1 বার 2 বার, তাহলে আরও ভালো। কেমন লাগতেছে এখন একটু কমেন্ট করে জানায়েন। না দাও, দিয়ে দিই লাগবে দাও আর একটু দিয়ে কষো। আর একটু কষাবো আমরা। হ্যাঁ, কষানো আর একবার শেষ। এবার হচ্ছে আমরা জল দিয়ে দিব। দাও, বেশি জল লাগবে না, যেহেতু মাংস অল্প আর কষাইছিও 2 বার। আলহামদুলিল্লাহ, আমাদের রান্না শেষ। দেখেন সাইডে তেল বের হয়ে গেছে। তেল অতিরিক্ত না, এই জন্য কমই বের হইতেছে। আলহামদুলিল্লাহ, এবার পারফেক্ট হাঁসের রেসিপি। এখন শুধু জিরাটা দিব। জিরা দিছো? দাও, জিরা দাও। কই জিরা? ওই যে জিরা দাও, ওটা দাও, দিয়া তারপরে রান্না শেষ। বিসমিল্লাহ, জিরা গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। তিন লাগে আমার আবার। ধরেন কি হয়েছে বাবা? মারছে তরকারির আসল কালার আসলে বাইরে বসে বোঝা যাইতেছিল না, তো এই দেখেন, এই হচ্ছে আসল কালার। এটা এখানে মনে হয় আমারই সব জল দিয়ে দিছে, এই জন্য তেলও সব আমার দিয়ে দিছে। কিন্তু আমি তো তেল খাবো না। আমার এরকম হাড্ডি হাড্ডি আছে না, এই যে হাড্ডিগুলো পছন্দ অনেক। আজকে আলহামদুলিল্লাহ বেশ ভালো পরিশ্রমের কাজ করছি। এই আপনারা তো বুঝতে পারছেন, এতগুলো কলা গাছ সরাই ফেলা গোড়া থেকে, এটা তো আর বললেই হয়ে যায় না, তাই না? ইনশাল্লাহ অনেক প্ল্যানে আছে, আল্লাহ পাক যদি দয়া করে তাহলে এদিকে ফুল গাছ লাগাই দিব। আরও একটু জায়গা ওদিকে মাটি দিয়ে বাড়াইয়া পরে ওখানে প্রয়োজনীয় কিছু সবজি গাছ টাছ এসব লাগাই দেবো ইনশাল্লাহ। ফুল গাছ তো লাগাবোই। আজকে আর মানে বৃষ্টি আর হইলই না, বুঝছেন? কিন্তু আল্লাহ পাক এই যে বারবার বলতেছি না, এর বিনিময়ে যে কী পরিমাণ বৃষ্টি দেবে এটা আমার, কারণ গত বছর এরকম একটা হয়েছে, বৃষ্টি চাই বৃষ্টি হয় না। তারপরে আল্লাহ এমন বৃষ্টি দেওয়া শুরু করছে, বাবারে বাবা। পরে বৃষ্টিতে মনে করেন এইসব পানি টানিতে বইরা
মানে রাস্তায় বেরোতে পারতেছি না, প্রায় এক সপ্তাহ এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। দেখা যাক এবার কবে হয়। চলো রাস্তায়। তবে আজকে সকালে এমন গরম পড়ছে রে ভাই, কি বলবো ভাই, কল্পনার বাইরে গরম পড়ে গেছে আজকে। ওখানে দেখেন যে এসে বসছে, এখন বসো না, বসো না, ওঠো, ওঠো ওঠো ওঠো, বসে না ওখানে, ওঠো। হুম, উঠে যাও, অনেক পোকা টোকা থাকতে পারে বাবা। তাই রাস্তাটা পুরো শুকনা দেখছেন, হালকা একটু মাঝে মাঝে এখানে একটু কাদা, তো আপনি জানেন এখানে ভয়ঙ্কর কাদা হয়, সেই হিসাবে তো কাদাই নাই। আস্তে আস্তে ময়না ডাকে তারে। দোয়া করেন আপনারা যেন বাড়িটা যেরকম নিয়ত করছি আল্লাহ পাকের দয়া যেন সেরকম করতে পারি। দোয়া করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবর, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাড়িটা অনেক বড় করে ফেলছি, ভুল করছি, কিন্তু ভুল করলেও যদি আল্লাহ পাক একবার কমপ্লিট করায় তাহলে ভাই বিশাল একটা বাড়ি হবে, দেখার মতো হবে ইনশাআল্লাহ। এটা ডিজাইন অনেক সুন্দর, ডিজাইনে যদি কিছুই করতে পারিনি এখনও, ওটা তো আপনারা বুঝেনি। তো ডিজাইন, যেসব কাজের ডিজাইন আছে সামনে উপরে, হ্যাঁ, ওসব করতে পারলে মানে মানুষ ইনশাআল্লাহ এরকম চাইলে তাকায় বলবে যে ও বাড়ি এটা করছে ইনশাআল্লাহ। তো সেটা তো নজর না হয়, কারণ ভাই নজরের অবস্থা তো ভয়ঙ্কর। আমাদের সবার উচিত মাশাআল্লাহ বলতে অভ্যাস করা, কোনো কিছু ভালো কিছু দেখলে বা অদ্ভুত কিছু দেখলে। এটা আম দেখলেন, আমি আমি আলহামদুলিল্লাহ আমার অভ্যাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমি কোনো কিছু দেখলেই বলি মাশাআল্লাহ। এটা সবারই হওয়া দরকার, কারণ ভাই একজনের জিনিস দেখে আপনি মাশাআল্লাহ বললেন না, আপনার জিনিস দেখেও কিন্তু আবার একজন মাশাআল্লাহ বলবেন না, তখন যাক, দোয়া করেন আল্লাহ আপনাদের ভালো রাখুক, দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।